ভারতীয় হাইকোর্ট একটা রায় দিয়েছে। অনেকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা একটা গরু প্রস্রাব করছে, সেই গরুর প্রস্রাব ওখান থেকে মাটি থেকে নিয়ে একটা মিষ্টির দোকানদার আর মিষ্টির মধ্যে ছিটাই দিচ্ছে। এই ভিডিওটা ভাইরাল হয়েছিল। এটা আপনাদের চোখে কারো পড়েছে? কে দেখেছেন? এই দেখেছেন নি, কথা বলেন না কেন? ভারতীয় হাইকোর্ট আদেশ দিয়েছে গুগলকে যে এই ভিডিও গুগলে, ইউটিউবে, ফেসবুকে কোথাও থাকতে পারবে না। ভারতীয় হাইকোর্টের আদেশ। কেন? হাইকোর্ট বলছে এরকম কোনো ঘটনা ঘটেনি। তা বলতে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো ভারতীয় হাইকোর্ট যেহেতু আদেশ দিয়েছে, সে আদেশ তো মানতে হবে, তাই না? সে আদেশ মেনে সব ডিলিট করে দিয়েছে। সেই ভিডিও পোস্ট করলেই স্ট্রাইকটা ডিলিট করে দেয়। কেন করে দেয়? এটা কেন করছে? এটা এই জন্য যে ভারতের ফুড সেকশনে বিশ্বব্যাপী একটা বড় অংশ রয়েছে, অংশীদারিত্ব রয়েছে। এই ফুড সেফটি কোর্টের এই রায়ের দ্বারা প্রমাণিত হয় যে ঠাকুর ঘরে কেড়ে কলা আমি খাই নাই। অর্থাৎ ভারতীয় হাইকোর্ট বলছে আমরা খাদ্যপণ্যে দবর দেই না। এটা বিশ্বের অনেক গণমাধ্যমে নিউজ হওয়ার পরে স্বয়ং গুগল থেকে নিউজ ডিলিট করে দেয়। এবং ইত্তেফাকের নিউজ করেছিল, ইত্তেফাক নিউজ করলে ফেসবুকে পোস্ট থাকলেও ইত্তেফাকের নিউজের ভিতর থেকে সেই নিউজ গায়েব হয়ে যায়। বুঝতে পেরেছেন? তো আমাদের প্রশ্ন হলো যে আমাদের আসলে ভারত এখানে গোবর দেয় খাবারে কিনা চানা দেয়, আমাদের জানার বিষয় না, জানার বিষয় না। আমরা একটা অন্য বিষয় নিয়ে আন্দোলন করছি। আমাদের সীমান্তে নাগরিকদেরকে খুন করা হয়, নাগরিকদেরকে হত্যা করা হয়। এর প্রতিবাদে আমাদের ইচ্ছা এটা যে আমরা ভারতীয় পণ্য কিনবো না, তাই না? আমাদের ইচ্ছা। 14 সাল, 18 সাল, 24 সাল হিসাব মিলায় দেখেন তিনবারই। প্রথমবার সুজাতা সেন বাংলাদেশে এসে মরা এরশাদকে জীবিত কইরা কি করলো? বললো এরশাদ নির্বাচনে যাচ্ছে। এরশাদও নির্বাচনে গেল, এরশাদও মরে গেল। তাই মরছে না? মারা গেছে না? আমার মনে হয় এরশাদ সাহেব 18 সালে বাঁচিয়েই ছিল শুধুমাত্র একটা নির্বাচন করার জন্য। বুঝতে পেরেছেন? এটা আমার মনে হয়। তবে দেখেন এইরকম ভাবে একটা দেশের গণতন্ত্রকে হরণ করছে, সেই দেশের পণ্য আমরা কিনবো? বলেন কিনবো? আর ঘৃণার কথা যদি বলেন, ইন্ডিয়ানরা ঘুণাক্ষরেও বাংলাদেশের কোন নাগরিককে বিন্দু পরিমাণ সম্মান করে না, বিন্দু পরিমাণ। তাহলে প্রত্যেকটি কথার মধ্যে অহংকার, অহমিকা, ঘৃণা আর আমাদেরকে নিন্দা। এর বাইরে এগুলোকে দেখেন, একটা খেলা হয়েছে অস্ট্রেলিয়ার সাথে ভারতের। এই খেলাটাকে আমরা খেলেছি, আমরা খেলেছি। জিতছে কে? অস্ট্রেলিয়া, তাই না? অস্ট্রেলিয়া জিতছে, ভারত হারছে। ভারত আর অস্ট্রেলিয়া খেয়েছে। আমাদের অপরাধ, আমরা করে তালি ফুটাইলাম। এর চেয়ে গবর মাথা বুদ্ধি আর কোন দেশের নাগরিকদের আছে? আরে খেলাতে মানে হাততালি দেবে না, কারো না কারো পক্ষে, কিন্তু দিয়েছে। আমরা হাততালি দিলেও দোষ, আমরা খাইলেও দোষ, আমরা ঘুমাইলেও দোষ। আর এই যে আমি আপনাদেরকে বলছি, এখানে জুনায়েদ পলক অবৈধ সরকারের মোবাইল প্রতিমন্ত্রী। কি প্রতিমন্ত্রী? মোবাইল প্রতিমন্ত্রী। আমি জুনায়েদ পলককে অর্চার্ড পয়েন্ট, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক সহ সকল মোবাইল মার্কেটে যাওয়ার অনুরোধ করছি। যায় দেখো, বস্তায় বস্তায় ইন্ডিয়ান মোবাইল বিক্রি করছে। তোমরা কান্নাকাটি করো যে বাংলাদেশি মোবাইল কেন বিক্রি হয় না। বাংলাদেশি মোবাইল বিক্রি হবে কেন? ইন্ডিয়ায় চুরি হয়, ওই মোবাইল চুরি করে নিয়ে আসে এখানে, ওই মোবাইল ওখানে ইন্ডিয়ান চোররা বিক্রি করে বাংলাদেশের নাগরিকদের কাছে, ওরা নিয়ে এসে এখানে বিক্রি করে। আচ্ছা, একটা চুরি হয়ে যাওয়া মোবাইল যে দামে বিক্রি হয়, নতুন মোবাইল কি সেই দামে বিক্রি করা সম্ভব? তাহলে মোবাইলের এই মার্কেটে বাংলাদেশ কোনোদিন সাস্টেইন করতে পারবে? পারবে না। ওরা হলো ফাঁক খোঁজে, কিন্তু ফাঁক খোঁজে না, খুঁজে পায় না। কেন পায় না? কেন পায় না? ওইটা যাদের ভাসুর হয়, ওই জন্য ভাসুরের এটা খুঁজে পায় না, এরা ভাসুরে খুঁজে পায় না। তারপরেও আমি বলছি, একটা স্যামসাং মোবাইল বাংলাদেশে তৈরি হচ্ছে, S24 আলট্রা। এই মোবাইলটা 2,40,000 টাকা দিয়ে বিক্রি হচ্ছে, অথচ এইটা আন্তর্জাতিক বাজারে রেটিং 1,40,000 টাকা পাওয়া যাবে। তাহলে কি এমন ভূত ঢুকছে এর ভিতরে যে এটা 1 লাখ টাকা পার্থক্য হলো? তাহলে কি বাংলাদেশি পণ্য বিক্রি হবে? বলেন বলেন, আমাদের মোবাইল মার্কেট ধ্বংস হচ্ছে কিনা? হ্যাঁ, তাদের পলিসি, তাদের নিয়ম, তাদের নিয়ন্ত্রণ, তাদের ভ্যাট, ট্যাক্সেশন সবকিছু কারণে আমরা এগুলো সতর্ক করছি। আমাদের যে এই আন্দোলন, এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল লাভবান হচ্ছে।
বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাই 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 সবার বাংলাদেশের রাজনীতি করবে, বাংলাদেশের জন্য রাজনীতি করবে। 500 কোটি একটা দেশ ভারত এখানে আসছে কর্তৃত্ব করবে, আমরা সেই সুযোগ দিব না। গণ অধিকার পরিষদ এখানে সচেতন হয়েছে, সজাগ হয়েছে। বিদেশ থেকে আমি আমার এই বক্তব্যে পিনাকি